আজকে আমি ডিম আর আলু আর সাথে মূলা দিয়ে ডিম রান্না করে দেখাবো। প্রথমে আমি এটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিলাম। এই তো তেলটা বুঝি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমটা একটু হালকা ভেজে নেব। আর বাজারের যে দাম কি বলবো, আর বাজার করতে ইচ্ছা করলো না আজকে, তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়ে আজকে রান্না করব। এই তো ডিমটা একটু নেড়ে নিতেছি, হালকাভাবে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন, পেঁয়াজ, মরিচ সব বাটা, ব্লেন্ডার করছিলাম সেই ব্লেন্ডারের পেস্টগুলো সব ঢেলে দেবো এই জায়গায়। তারপর হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে লাড়ার পর ভেজে নিব আর কি এটাও। তারপর আলু আর মূলা দিয়ে দিব এর মধ্যে। এটাও একটু ভাজতে হবে, কারণ যে কোনো রান্না ভালোভাবে কষাবেন বা ভাজবেন একটু, আসলে খেতে অনেক মজা লাগে। এই তো ঢাকা দিয়ে দিব, হালকা একটু ঢাকা দিয়ে ভেজে নিয়ে আবার একটু লাড়বো যাতে নিচে না লাগে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়। একদম বেশি পানি দিলে আবার গলে যাবে। অল্প একটু পানি দিতে হবে যাতে সিদ্ধ হয়। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাড়লাম। লাড়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। এখন আমি আবার খুলবো। খোলার পর একটু মাঝখানে লেড়ে দিব যাতে নিচে না লাগে। আমি এটা এখন ভালোভাবে কষাবো। যত কষাবো আসলেই ততই তরকারির মধ্যে মজা, যেহেতু আমি এর মধ্যে কিছুই দেইনি, শুধু আলু আর মূলা দিয়ে রান্না করতেছি। তাই ভাবতেছি একটু ভালোভাবে ভাজা করি বা কষাই একটু ভালো করে, যাতে মজা লাগে। এই তো আবার ঢেকে দিব যাতে পানিটা সম্পূর্ণ টেনে নেয়। এবার পানিগুলো সম্পূর্ণ টেনে নিছে। তারপর আমি আরেকটু ভালোভাবে ভাজি করব আর কি, ভাজা করব। এই তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর একটু পানি দেব, ঝোলের পানি আর কি। আমি একদম ঝোল শুকায় নিব, তারপরে একটু পানি দেব যাতে ধনিয়া পাতা দিব, সেই ধনিয়া পাতাটা যেন সিদ্ধ হয় বা আলুটা যেন সুন্দর মাখা হয়, এই জন্য একটু পানি দিয়ে দিব। এই তো একটু পানি দিয়ে দিছি, আবার একটু এর ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ এই শীতকালে অবশ্য ধনিয়া পাতা ছাড়া তরকারি খেলে একটুকুও মজা লাগে না। তার জন্য সবসময় ধনিয়া পাতা আমার আনতেই হয়। বাজারে যদি কিছুই না আনি, তারপর আমার ধনিয়া পাতাটা আনতেই হবে। আর বাজারে যে দাম কি বলবো, আর যেটাই ধরতে যাবেন সেটাই যে দাম, কিনতে গেলে হাজার টাকা নিয়ে গেলেও মনে হয় ব্যাগ ভরবে না। এই তো আবার ঢাকা দিয়ে দিলাম। ডিমটা এই পাশে সুন্দর করে কেটে নিয়েছি। ডিমটা কেটে নিয়ে তারপর ঝোলটা শুকায় আসলে তারপরে দিব। এই তো একটু মাঝখানে লেড়ে দিতেছি যে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখি। এই তো এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা বেশি লাড়া যাবে না, তাই উপর দিয়ে দিলাম হালকা করে, যাতে উপরেই থাকে, উপর থেকে নেওয়া যায়, এই জন্য আর কি। আবার একটু হালকা করে লেড়ে দিলাম যাতে ডিমটা মাঝখানতে আবার কুসুম বাইর হয়ে না যায়। মাশাআল্লাহ, চেহারা অনেক সুন্দর হয়েছে। তরকারি আসলে কালার বা সেন্টেই তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে আসলেই অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন এরকম করে রান্না করবেন, অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন।